আসসালামু আলাইকুম। 안녕하세요। কেমন আছেন সবাই? আজকে গ্রামার ক্লাস আমার ক্লাস নিয়ে এসেছি আপনার মাঝে। তো দেখতেই পাচ্ছেন আপনারা টপিকস দেখে যে ইমনিদা আর ইমনিকার ব্যবহার। তো ইমনিদা, ইমনিকা কখন, কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটা আপনাদের আজকে দেখাবো। আশা করছি আপনারা উপকৃত হবেন। আমি যেমন প্রথমেই বললাম যে 안녕하세요। তো আমি এটা অন্যভাবে বলতে পারতাম যে কেমন আছেন? আমি বলেছি কেমন আছেন, কিন্তু আমি প্রশ্ন করেছি কিনা বুঝতে পারিনি। কিন্তু আমি যদি বলতাম যে 안녕하십니까 মানে কেমন আছেন, তখন আমি উত্তরে বলতাম 네 안녕하세요, আমিও ভালো আছি। তো এরকমভাবে বলা যায়, একটা সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা যায়, আবার একটা সেন্টেন্স দিয়েই উত্তর দেওয়া যায়। তো আমরা প্রথমে ইমনিদা আর ইমনিকার ব্যবহারটা দেখব। তা আপনারা দেখুন, বুঝতে পারবেন, দেখলে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা তাহলে ক্লাসে যাই। এটাকে আমরা ভাগ করে নিই। এটা হচ্ছে উত্তরবোধক, উত্তরবোধক। আর এটা হচ্ছে প্রশ্নবোধক। এটা হচ্ছে উত্তরবোধক এবং প্রশ্নবোধক। তো এখন সেন্টেন্সে কখন কিভাবে বসবে, এটা কিভাবে বুঝবো? তাহলে তো এখন উদাহরণ দিতে হবে। চলুন আমরা উদাহরণ দিই। তো উদাহরণ দিলে তো অবশ্যই লিখতে হবে। এখন আমরা লিখব। যেমন আপনাকে যদি প্রশ্ন করি যে এটা কি বই, এটা কি চেয়ার, কি এটা কি টেবিল, কি এটা কি ফোন, কি এটা কি মোবাইল, এটা কি ল্যাপটপ, তাহলে আমরা এরকম প্রশ্ন করব যে এটা কি। তখন আমরা উত্তর দিই যে এটা টেবিল, বা এটা বই, বা এটা খাতা। তো এটা প্রশ্ন করাটা হচ্ছে প্রশ্নবোধক, সেহেতু হচ্ছে আমরা লিখেই দিয়েছি যে প্রশ্নবোধক শেষে হবে ইমনিকা আর উত্তরবোধক হবে ইমনিদা। তো চলুন তাহলে আমরা উদাহরণ দিই। উদাহরণ 1। ইগসুন মৌসুমনিকা মানে এটা কি? চলুন লিখি। ইগসুন মৌসুমনিকা মৌসুমনিকা এটা হচ্ছে প্রশ্নবোধক। এখন দেখুন যে এখানে আমরা প্রশ্নবোধক বাক্যে লিখেছি ইগসুন মৌসুমনিকা, এখানে কিন্তু প্রশ্নবোধক। আর এই যে ইগত মানে এটুকুর মানে হচ্ছে কি, মানে এটা আমরা গত ক্লাসে শিখেছি, যারা ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন। এটা মানে হচ্ছে কি, এটা। ইগত মানে এটা, তাহলে এটা কি? আর এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেলের ক্লাসও আছে আমার, আপনারা যারা দেখেনি তারা দেখে নেবেন, আমার প্লেলিস্টে আছে। তো এটা আর এটার সাথে এটা যোগ, আর মত মানে কি, আর এটা হচ্ছে একটা সেন্টেন্স ইন্ডিং এর ব্যবহার যেটা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি প্রশ্ন করেছি যে এটা কি, তখন আপনি উত্তর দিয়েছেন কি, যে এটা
টেবিল, মনে করুন যে এটা টেবিল, আমি জিজ্ঞাসা করেছি যে এটা কি, তখন আপনি বলেছেন যে এটা টেবিল। তাহলে টেবিলের 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 উত্তরে বলেছি, উত্তরে বলবো যে এটা টেবিল। তাহলে টেবিলের ইংলিশ কি? চেকস্যাং। চেকস্যাং চেক চেকস্যাং চেকস্যাং ইমনিকা। এখানে একটা ব্যাপার আছে, দেখুন উত্তর পেয়ে গেছি, আমরা সবই পেয়ে গেছি। চেকস্যাং ইমনিকা, এটার অর্থ হচ্ছে টেবিল। তো টেবিল, আর এটা পেয়েছি আমরা সেন্টেন্স এন্ডিং। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অ্যাফারমেটিভ বা হ্যাঁ বোধক বাক্যে কি বসে? ইমনিদা বসে। ইমনিদা বসে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি যেমন প্রশ্ন করলাম যে আন্যং হাসিমনিকা কেমন আছেন, তখন আমি এটা প্রশ্ন করলাম, তাহলে প্রশ্নবোধকে হবে ইমনিকা, এটা হচ্ছে প্রশ্নবোধক, আর এটা হচ্ছে উত্তরবোধক। তখন নে আন্যং হাসিও, অথবা এটা যেহেতু আমি আরেকভাবে উদাহরণ দিয়েছি যে ইগসন মৌসুমনিকা, এটা কি, তখন উত্তরে দেওয়া আছে যে চেকস্যাং ইমনিতা, মানে এটা হয় টেবিল। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হচ্ছে ইমনিকা আর ইমনিদার ব্যবহার। তো পরবর্তী ক্লাস দেওয়া পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্লাসগুলো যারা নিয়মিত দেখেননি তারা দেখুন, উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।